বিশ্বে প্রতি বছর প্রায় 7,03,000 মানুষ আত্মহত্যা করে। সেই হিসাবে প্রতি 40 সেকেন্ডে প্রায় একজন মানুষ আত্মহত্যা করে। এসএসসিতে কাঙ্ক্ষিত ফলাফল না পেয়ে 2 জেলায় 2 শিক্ষার্থীর আত্মহত্যা। দেশে বাড়ছে শিক্ষার্থীদের আত্মহত্যা। গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে এক স্কুল ছাত্র। দিনই 28 জন আত্মহত্যা করে বাংলাদেশে। খুব ভালোভাবে একটু ভেবে দেখুন তো, আপনার জীবনের কোনো না কোনো পর্যায়ে এসে আপনি একবার এই কথা চিন্তা করেছেন মরে গেলে ভালো হতো, কিন্তু কেন? 2023 সালে প্রকাশিত ইভলভ ট্রিটমেন্টের এক গবেষণায় বর্তমান পৃথিবীর 301 মিলিয়ন মানুষ সিভিয়ার ডিপ্রেশনে ভুগছে। 31.90% টিনেজার ভয়াবহ মানসিক অশান্তির শিকার। এর মধ্যে 8.3% মানুষ মানসিকভাবে সম্পূর্ণ জ্ঞানী। আচল ফাউন্ডেশনের এক সমীক্ষা মতে বাংলাদেশে 2022 সালে 532 জন শিক্ষার্থী আত্মহত্যা করেছে। 2023 সালে 513 জন শিক্ষার্থী আত্মহত্যা করেছে। প্রতি মাসে 44 জন শিক্ষার্থী আত্মহত্যা করে। বর্তমানে আত্মহত্যার ঘটনা বাংলাদেশে বিশ্বের 10তম স্থানে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের 80% হতাশায় ভুগছে, বিষণ্ণতায় ভুগছে দেশের 57% তরুণ। কেউ নিজেই মিসোজিনিস্টিক হয়ে যাচ্ছে, কেউ মিসোজিনিকে পছন্দ করছে, কেউ নিজেই নিজের জেন্ডার খুঁজে বের করতে পারছে না। সবকিছু মিলিয়ে চারিদিকে এক অন্ধকার। কিন্তু হঠাৎ করেই সবকিছু এমন হয়ে গেল কেন? কেনই বা সবার মনে হচ্ছে আত্মহত্যা করাই সবকিছুর সমাধান? কেনই বা এত স্টুডেন্ট আত্মহত্যা করছে? সব দোষ কি এই প্রজন্মের, নাকি এর পিছনে অন্য কোনো রহস্য আছে? সবকিছু মিলিয়ে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে আমাদের আজকের ভিডিও লাইলাতুল আত্মহত্যা। আজকের রিসার্চের প্রথম প্রশ্ন, কেন এত আত্মহত্যা, কেন এত মানসিক রোগ? বিশেষজ্ঞদের মতে মানসিক সমস্যার মূল কারণ দারিদ্রতা, অসমতা, অসহিংসতা, বৈষম্য। কারো কারো মতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ব্যাপক হারে আত্মহত্যার পিছনে প্রথমত প্রেম ঘটিত সমস্যা দায়ী, কারো মতে দাম্পত্য সমস্যা এবং বিবাহ বিচ্ছেদ। কিন্তু আসলেই কি তাই? তা জানার আগে পাল্টা আরেকটি প্রশ্নের উত্তর জানা প্রয়োজন। এই সমস্যাগুলো অনেক আগেও ছিল, কিন্তু বর্তমানে দিন দিন এই সমস্যাগুলো কেন বেড়ে চলেছে, যার কারণে এই প্রজন্ম এত বড় একটি সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছে? এই প্রশ্নের উত্তর মিডিয়া কখনোই দিবে না। আচ্ছা চলুন আমরাই খুঁজে বের করি। প্রথম কারণ, জেনারেশন আলফা, যাদের জন্ম 2000 সালের পরে, তারা ভূমিষ্ঠ হওয়ার আগেই মডার্নাইজেশনের সাথে সম্পৃক্ত হয়ে যাচ্ছে। মায়ের পেটে থাকা অবস্থায় সে তার মায়ের দৈনিক 8 ঘন্টা ফোনের ব্যবহার থেকে শিকার হচ্ছে ডিভাইস রেডিয়েশনের। বাবার জ্বলন্ত সিগারেট থেকে শিকার হচ্ছে প্যাসিভ স্মোকিং এর। জন্মের পর মায়ের গলায় গুনগুন গান না শুনছে বেবি শার্ক ডুগডুগ। বাবার আঙ্গুল ধরে হাঁটা বাদ দিয়ে দেখছে ফাস্ট মোশন হাইপার কালার অ্যানিমেটেড ভিডিও, যা বাচ্চাদের চোখে এবং ব্রেনে মারাত্মক ইফেক্ট ফেলছে। কুইক চেঞ্জ অফ সিনস তৈরি করছে হাইপার অ্যাক্টিভিটিস ডিসঅর্ডার বা মনোযোগ স্বল্পতা। বিএমসি সাইকিয়াট্রিক্স 2022 প্রকাশিত তথ্য মতে 13 থেকে 17 বছরের টিনেজারদের ভিতরে 50%ই এই মনোযোগ স্বল্পতায় ভুগছে। বর্তমান দুনিয়ার সাথে তাল মিলিয়ে চলতে মা বাবা দুইজনেই জব করছে। বাসায় একা থাকতে থাকতে বাচ্চারা বন্ধু হিসেবে বেছে নিচ্ছে ইন্টারনেটকে। ইন্টারনেট যা এমন এক দুনিয়া, আপনি যা চাচ্ছেন, যত সার্চ করছেন, যত স্ক্রল করছেন, সব পাচ্ছেন। বাস্তব জীবনে আপনি সুখ খুঁজে না পেলেও ইন্টারনেটে আলাদা জগৎ তৈরি করে ফেলতে পারছেন। ডোপামিন খরচ হতে হতে যখন শূন্য প্রায় শেষ অবস্থা, তখন মানসিক অশান্তিকে এড়ানো প্রায় অসম্ভব। এক গবেষণায় দেখা গিয়েছে 80% পরিবার তাদের নিজ পরিবারকে সময় দিচ্ছে না। বাচ্চাদেরকে স্কুলে পাঠানোর জন্য ড্রাইভার এবং খাওয়ানোর জন্য কাজের লোক রাখছে। এতক্ষণে আমরা বুঝতে পারলাম এই জেনারেশনের আত্মহত্যা এবং মানসিক রোগের প্রধান কারণ হলো মডার্ন মা বাবা এবং মোবাইল ইন্টারনেট। দ্বিতীয় আরো একটি কারণ, বাংলাদেশের আইন অনুযায়ী 1860 সালের দণ্ডবিধি ধারা 309 অনুযায়ী যে ব্যক্তি আত্মহত্যা করার চেষ্টা বা উদ্যোগ গ্রহণ করে সে ব্যক্তির শাস্তি 1 বছরের কারাদণ্ড অথবা অর্থদণ্ড। আমাদের মনে রাখা প্রয়োজন, আত্মহত্যার চেষ্টা বা ইচ্ছা করা এটা একটা মানসিক রোগ। রোগ কখনো অপরাধ হতে পারে না, বরং এর জন্য প্রয়োজন উপযুক্ত চিকিৎসা ব্যবস্থা। আমাদের দেশে সব মিলিয়ে 17 কোটি মানুষের জন্য সরকারি হিসাব মতে মনোরোগ বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছে 350 জন, মনোরোগ বিজ্ঞানী রয়েছে 565 জন, নার্স রয়েছে মাত্র 700 জন। অর্থাৎ প্রতি 3 লাখ মানুষের জন্য 2 জন করে মানসিক স্বাস্থ্য পেশাজীবী। অথচ বিশেষজ্ঞদের মতে 10,000 মানুষের জন্য অন্তত 1 জন মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তার থাকা প্রয়োজন। টেকনাফ থেকে তেতুলিয়া, শহর থেকে গ্রাম পর্যন্ত সকল মানুষের কাছে মানসিক স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে সরকারকে অতি দ্রুত এই ব্যাপারে পদক্ষেপ নেওয়া উচিত।
প্রচণ্ড ব্যস্ততম এই যুগে যেখানে নিজেকে উপহার দেওয়ার মতন সাইলেন্স নেই, যেখানে শুধুই ব্যস্ততার আওয়াজ, সেখানে মানসিক ডিজঅর্ডার এবং আত্মহত্যার সমস্যা স্বাভাবিক। এখনই এই মডার্ন পৃথিবী থেকে বের না হয়ে নিজেকে সময় না দিলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আশেপাশে তাকিয়ে একটু খেয়াল করলেই দেখবেন আপনার পাশে থাকা আপনার প্রিয় বন্ধু মোবাইল স্ক্রলিং করছে এবং হাসছে, কিন্তু আসলেই কি সে হাসছে? আসুন একে অপরের পাশে থাকি, একে অপরকে মেন্টালিটি সাপোর্ট দিই, নয়তো দেখবেন আপনার প্রিয় বন্ধুও কোনো একদিন আত্মহত্যা করে ফেলেছে।